লেবু গাছে ওয়াটার থেরাপি করে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল আনতে গিয়ে অনেক সময় দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে বিবর্ণ আকার ধারণ করে। যদিও এই কাজটির সঠিক ফলাফল পেতে গাছকে সম্পূর্ণরূপে সানলাইটে রাখা উচিত, তা না হলে সেইভাবে কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই ওয়াটার থেরাপির কাজটি গাছে ফুল আসার আগ পর্যন্ত চালিয়ে যেতে হয়। গাছে ফুল চলে এলে তখন থেকে নিয়মিতভাবে সঠিক মাত্রায় জল ব্যবহার করতে হয়। এখন এই ওয়াটার থেরাপির কাজটি করতে গিয়ে অনেক সময় কিছু কিছু লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় গাছের কাণ্ড মাটির ওপরের কিছুটা উপর দিক থেকে ফেটে গিয়ে আটা ঝরতে থাকে। এই বিষয়ে আমি অনেকগুলি উদাহরণস্বরূপ গাছ আপনাদেরকে দেখাবো। এই গাছটির ক্ষেত্রে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এইভাবে কিন্তু আটা ঝরতে থাকে। এটি একটি ফাঙ্গাস ঘটিত রোগ। জলের অভাব দেখা দিলে এই ফাঙ্গাসগুলি বাকলে অ্যাটাক করে, যার কারণে বাকল ফেটে গিয়ে গাছের আটা ঝরতে ঝরতে গাছ দুর্বল হয়ে অনেক সময় মারা যায়, যদি কিনা আপনি এই বিষয়ে সতর্ক না থাকেন। এখন প্রশ্ন, এই বিষয়টি নজরে পড়লে তখন আমরা কি করব? প্রিয় বন্ধু, এই সমস্যা নজরে পড়লে ধারালো কোনো ছুরি নিয়ে যেখান থেকে আটা ঝরছে সেই অংশ থেকে বাকল কেটে তুলে দিতে হবে বা চেঁচে ফেলে দিতে হবে। ঠিক একই রকমভাবে যতটা সম্ভব ক্ষতস্থান মেরামতি করে বাকল তুলে দিয়ে এই বাকল গাছের থেকে ফেলে দিতে হবে অনেকটা দূরে, তা না হলে এই ফাঙ্গাস গাছে আবার অ্যাটাক করবে। দেখুন, এই গাছটির ক্ষেত্রে কি অবস্থা করেছিল জাস্ট 15 থেকে 20 দিনের ব্যবধানে। এরকমভাবে যেখানে যেখানে নজরে পড়বে সমস্ত জায়গা থেকেই আস্তে আস্তে বাকল চেঁচে বা কেটে তুলে দিয়ে এবার যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তার জন্য আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি। এই ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে ক্ষতস্থান সহ মাটির ওপর থেকে বেশ কিছুটা উপর পর্যন্ত গাছের কাণ্ডতে এই রকমভাবে চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে এই সমস্যা কোনোভাবেই গাছে না আসতে পারে। এই বিষয়টি অবশ্যই মাঝে মধ্যেই খেয়াল রাখতে হবে। যখনই নজরে পড়বে তখনই ফাঙ্গিসাইড এইভাবে লাগিয়ে দিতে হবে। এবার বলি, এই সমস্যা থেকে আমরা কিভাবে অনেকটাই রেহাই পেতে পারি। তার জন্য মাঝে মধ্যেই ফ্রেশ ঠান্ডা জল দিয়ে গাছকে স্নান করিয়ে রাখতে হবে। এর পাশাপাশি গাছে যদি ফাটল দেখা দেয় তাহলে মাটি হালকা করে কোনো রকম একটু খুঁড়ে নিয়ে 400 থেকে 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এর সঙ্গে সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট টবের মাটিতে ছড়িয়ে দিয়ে কোনো কিছুর সাহায্যে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে। এছাড়াও গাছে ফাটল দেখা দিলে আপনারা এই কাজটিও করতে পারেন। এই ক্ষেত্রে বলবো 1 লিটার জলে 250 গ্রাম মতো পুরনো গোবর সার ভিজিয়ে একদিনের জন্য রেখে দেবেন। এবার একদিন পরে গিয়ে এই জলটিকে আরও 5 লিটার ফ্রেশ জলের মধ্যে কোনো ঝাঁঝরি দ্বারা ছেঁকে নিতে হবে। এবার এই জলের সঙ্গে মিশিয়ে নেওয়া এই জলটিকে যে সমস্ত গাছে ফাটল দেখা দিয়েছে সেই সমস্ত গাছে সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হবে। তাহলে খুব সহজেই এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে। এই জলটি ব্যবহারের ফলে এই গামোসিস রোগ থেকে রেহাই পাওয়ার পাশাপাশি গাছগুলিও হবে হেলদি ও তরতাজা সম্পূর্ণ। এর পাশাপাশি আপনারা মাঝে মধ্যেই 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করে রাখতে পারেন। আশা করি বিষয়গুলি আপনাদের বোঝাতে পারলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।